আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সবার জন্য একটি স্পেশাল কালাভুনা রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, তারপর দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম জিরা বাটা। তারপর মশলাগুলোকে ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এতে অ্যাড করে দেব ধুয়ে রাখা মাংস। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ, আরও অ্যাড করে দিচ্ছি দারচিনি, এলাচ। এবার সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে মাংসটা ঢেকে দিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছেন মাংসটা কষানো হয়ে গিয়েছে, কিন্তু এখনো পুরোপুরি সিদ্ধ হয়নি। সেই জন্য কিছু পানি অ্যাড করে আরও 15 থেকে 20 মিনিট ভালোভাবে কষাতে হবে। প্রায় 20 মিনিট পর মাংসে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এবং মাংস প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এতে অ্যাড করে দেব রাঁধুনি কালাভুনা মশলা, কিন্তু আমার কালাভুনাটা একটু বেশিই নড়াচড়া করছে। যাই হোক, মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে এতে কিছু পানি অ্যাড করে আবার 20 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। ফিরে এলাম 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মাংসের একদম পারফেক্ট কালার চলে এসেছে। এবারে পরিবেশনের পালা। টাটারাট, আমাদের কালাভুনা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গিয়েছে। তো এবারে আমি আমার বিড়ালের সামনে পরিবেশন করছি আমার স্পেশাল কালাভুনা। ও মা, সে সব চেটেপুটে খেয়ে ফেলেছে। কেমন হলো আমার স্পেশাল রান্না, চলুন তার মতামত শুনে আসি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাদা ভুনা কালাভুনাদের দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।